ফাইনালি গাইস, আমি আজকে শুরু করতে যাচ্ছি একটা মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ, তাও আবার একটা সুপার ফ্ল্যাট ওয়ার্ল্ডে। পুরোটাই ফ্ল্যাট ওয়ার্ল্ড আর চারদিকে শুধু স্লাইম আর স্লাইম। আমি কি পারবো এখন সার্ভাইভ করতে? চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা এখানে স্পন হয়ে গেলাম আর ওই সব দিকে স্লাইম আর স্লাইম তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রথমে আমরা এখানে কিছু ডার্ট কালেক্ট করে নিই। ডার্ট কালেক্ট করে আমরা একটা টাওয়ার বানাবো। এবার টাওয়ারটা বানিয়ে আমরা দেখবো রেন্ডার ডিস্টেন্স বাড়িয়ে কোথায় ভিলেজ আছে। ভিলেজটা দেখা যাচ্ছে মানে রেন্ডার ডিস্টেন্স আমি 32 করে দিয়েছি, দেখা যাক কোথায় আছে। কোথায় আছে দেখা যাক। এখন ভাই দেখো ওই দিকে না ভিলেজ দেখা যাচ্ছে, আমরা এখন ওই দিকে যাবো। রেন্ডার ডিস্টেন্সটা কমিয়ে, কারণ অনেক ল্যাগ হচ্ছে ভাই। সামনে ভিলেজ আছে, এই আমরা এক সামনে গেলে দেখতে পারবো ভাই। স্লাইম দেখ কত স্লাইম, স্লাইম কিন্তু আমাদের দিমাগটা খারাপ করে দিচ্ছি ভাই। এখন কিন্তু স্লাইমের অবস্থা ভাই, ভিলেজটাকে লুট করে নেই। দেখো ভিলেজে কি আছে, এই চেষ্টা ভাই খাবার আছে। হ্যাঁ ভাই, আমাদের খাবার দরকার আছে, আমাদের অনেক খাবার দরকার আছে। এখানে আলু আছে, তোমরা যদি আলু খেতে চাও তাহলে কমেন্ট করো, তোমাদের জন্য আমি আলু পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে। ব্রেড খেয়ে নেই, তোমাদের জন্য আমি আলুটা রেখে দেবো। আর আমি এখন কিছু গাছ কাটবো, প্রথমে গাছগুলো কেটে নেই। এবং গাছগুলো কেটে প্রথমে আমি আমার কিছু উডেন টুলস বানাবো। প্রথমে কিছু বানিয়ে নিলাম, এখন আমরা একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নেব। ক্রাফটিং টেবিল বানানোর পরে এখন আমরা বানাবো একটা পিকএক্স এবং একটা এক্স। ওকে স্লাইম, ওই স্লাইম কিন্তু আমাদের দিমাগটা খারাপ করে দিচ্ছে ভাই। তোমরা এবার কমেন্ট করো, এই ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে স্লাইম ভার্সেস হ্যারি ইনসানের একটা এপিসোড আনবো ভাই। আমার দিমাগটা খারাপ করে দিচ্ছে পুরো ভাই, একটু পরপর এসে মারছি ভাই। আমরা কিছু প্রথমে কবস্টোন কালেক্ট করে নেই। কবস্টোন কালেক্ট করে আমার স্টোন টুলস স্টোনে আপগ্রেড হয়ে যাবো ভাই। অনেকগুলো কালেক্ট করে নিচ্ছি, ঘর পুরো সাফা করে দিয়েছি। ভিলেজারদের পরে আমি আবার কবস্টোন দিয়ে দিব যখন আমার কাছে আনলিমিটেড কবস্টোন থাকবে। ওই দেখো এখন আমরা না এখান থেকে বানাবো আমাদের স্টোন টুলস, স্টোনে আপগ্রেড হয়ে যাব। প্রথমে একটা এক্স বানিয়ে নিই, এখন বানাবো একটা পিকেক্স। চলো এখান থেকে যাওয়া যাক। স্পিয়ারটাও বানিয়ে নিয়েছি আর একটা শর্টও বানিয়েছি। এখন আমরা এই ভিলেজে আর কিছু লুট করে আমরা না এই ভিলেজ থেকে চলে যাব, কারণ এই ভিলেজ না বেশি একটা ভালো না। আর আমরা এখানে প্রথমে কিছু খাবার স্মেল করে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে এই ভিলেজ থেকে রওনা দেবো, অন্য ভিলেজে যাব। অন্য ভিলেজ খুঁজে সেখানে আমরা আমাদের বাড়িঘর বানাবো। এই ভিলেজটা বেশি ভালো না, মানে অনেক ছোট ভিলেজ। এই পটাটোগুলো ব্যাগ না কি পটাটো যেন হয়, যাই হোক আলু খাবো আমরা। হ্যাঁ আলু খাবো। হ্যাঁ ভাই দেখো শেডারটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা ঘুমিয়ে পড়বো। তারপরে প্রথম দিন মতো আমরা ঘুমিয়ে পড়লাম এখানে, ফার্স্ট ডে আমরা এখানে ঘুমিয়ে পড়লাম। আর এখন আমরা অনেকটা ভিলেজে যাব, অনেকটা ভিলেজ খুঁজতে যাবো। এখন আমরা এখান থেকে মনে হয় অনেকটা দূরে আছে, কারণ কি পাশাপাশি কমপক্ষে হয়তো বলা যায় না কতটা ব্লক দূরে থাকে, কারণ আপডেটে পরে না ওটা পাল্টে দিতে হবে। ফাইনাল দেখো ভিলেজ পেয়ে গেলাম তাড়াতাড়ি, বেশি না 50 থেকে 30 ব্লক আসার পরে। আর ভাই চেস্ট তো আছে, এখানে আলু আছে ভাই। তোমাদের আবারও বলছি আলু খাবে নাকি, তোমরা চাইলে খেতে পারো। আর ভাই এখানে আমার গেমটা ল্যাগ করছে কেন তো বুঝলাম না ভাই। এদিকে আরেকটা ব্ল্যাকস্মিথ আছে, চলো ব্ল্যাকস্মিথটা লুট করা যাক। কী আছে ভাই দেখা যাক আগে। স্লাইমগুলো ভাই মাথা খারাপ। ও ভাই আয়রন 3টা আয়রন পেয়ে গেছে, আর একটা আয়রনের শর্ট আর একটা গোল্ডের হর্স আর্মার। তো আমরা ঘোরাও পারবো ভাই, ঘোরাও পারবো স্যাডেল পেলে। আর স্লাইম কিন্তু ভাই দিমাগ খারাপ করে দিচ্ছে। তোমরা কমেন্টে বলো, আমি স্লাইম ভার্সেস হ্যারি ইনসান করবো, আর তার আগে আয়রন গোলামটাকে মেরে দিই। চলো ভাই আয়রন গোলামটাকে মারলে আমরা কমপক্ষে 2-3টা আয়রন তো পাবোই, 3টা কমপক্ষে তো পাবোই। দেখা যাক কতগুলো ভাই। 3টা আয়রন পেয়েছি তখন, না 4টা আয়রন পেয়েছি। আর ভাই এখানে আমার এই স্যাপলিংগুলো প্ল্যান করে দেই যাতে গাছ হয়, আমরা এগুলোতে প্ল্যাঙ্কস পাই, উড পেতে পারি। আর এখানে আমার ক্রাফটিং টেবিলে রেখে দেবো, সরি চেষ্টা রেখে দেবো। আর এইদিকে আমরা ক্রাফটিং টেবিলে রাখবো। ভুল জায়গায় রাখছি কেন ভাই, এই জায়গায় রাখবো ক্রাফটিং টেবিল, আর ফার্নেস ভাই ঠিক আছে সব। আর ঘুমিয়ে আমি এই দিনটা শেষ করে দিলাম। তো তারপরে আমরা বানাবো একটা কবস্টোন জেনারেটর। কবস্টোন জেনারেটর তার আগে আমাদের এখান থেকে নিতে হবে লাভা। আর স্লাইমগুলোর জন্য আমার গেমটাও ল্যাগ দিচ্ছে। এই দেখো কত স্লাইম হয়ে গেছে এখানে, এতটা ল্যাগ দিচ্ছে ভাই। আমি দেখো এখানে জায়গাটা বানিয়েছি, কিন্তু স্লাইমের জন্য আমি কাজ করতে পারছি না স্লাইমের জন্য। এখন দেখো এই হবে তো, হ্যাঁ হয়ে গেছে ভাই, আমাদের হয়ে গেছে স্টোন জেনারেটর, কবস্টোন জেনারেটর। এখন আমরা এগুলো অনেক মাইন করে নিই, অনেকগুলো মাইন করবো। ফাইনালি গাছ দেখো কতগুলো কবস্টোন মাইন করে ফেলেছি। আর এখানে ভাই দেখো অনেকগুলো মাইন করেছি। আমার একটা
আয়রনের পিকেক্স শেষ, আর এখানে স্লাইমগুলো আবারও জ্বালাচ্ছি। ভাই স্লাইমগুলো না ভাই কি বলবো, জম্বি স্কেলেটন এগুলো হচ্ছে বেশি জ্বালাচ্ছে আজকে। আর আমরা না একটা জিনিস জানতে পারলাম যে এএফকে করলে প্লেন তাড়াতাড়ি বড় হয়, তাই আমি এখানে বসে এএফকে করি, অনেকক্ষণ এএফকে করবো আজকে। বাট না 2 দিন এএফকে করলাম, এখন আমরা এখানে ঘুমিয়ে নিই, তারপরে এখন আমরা দেখ সকালে উঠে দেখা তোমাদের কতগুলো গাছ আমাদের এখানে গ্রো হয়ে গেছে। চলো ভাই দেখো কতগুলো গাছ এখানে হয়ে গেছে ভাই, তোমরা জানবে বলবে যে কতগুলো, কিন্তু সুপার ফ্ল্যাট বলে না, এটাই হয় অনেকগুলো, কারণ কি এখানে প্ল্যান্টস অনেক আস্তে আস্তে গ্রো হয়। আর এভাবে আমি কখনো স্লাইম মারি, কখনো গাছ কাটি, আর এফকে করি। এভাবেই আমার পুরো 6 দিন ভাই 7 দিন শেষ হয়ে যায় ভাই, 6-7 দিন শেষ হয়ে যায়। আর ভাই আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক, তো পরে ভিডিও আবার দেখা হবে। ভিডিওটা শেষ পর দেখার জন্য সবাইকে ধন্যবাদ।